ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে শান্ত থাকার কথা নসিহত দিচ্ছেন। একটু আগে ওনাকে যখন পররাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুর থেকে ফোন দিছে যে হাদির অবস্থা সংকটাপন্ন, আসলে রিয়েলিটি হলো এরা জাজ করতে চাচ্ছে যে হাদি নাই। এই খবরটা শুনলে বাংলাদেশের পরিস্থিতি কেমন হবে এটা একটু জাজ করবার চিন্তা করতেছে। এই জন্য আমার মনে হচ্ছে সরাসরি নিউজটা দিচ্ছে না। খবর আসতেছে আমাদের প্রিয় ভাই উসমান হাদি হয়তো আমাদের মাঝ থেকে বিদায় নেয়ার মতো অবস্থায়, হয়তোবা বিদায় নেয়ার খবরটাও লুকানো হচ্ছে কিনা। আমাদেরকে সিঙ্গাপুর থেকে ফোন দিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে একটু আগে জানানো হয়েছে, হয়তো মিডিয়ার মাধ্যমে আপনারা অনেকে জানতে পারতেছেন। একটু আগেই সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছে। আমি এই কথাগুলো আজকের প্রোগ্রামে বলতাম না, হুজুর দোয়া চেয়েছেন, আমি এই কথাগুলো এই জন্য আপনাদেরকে বলছি যে সিরিয়ালটা উসমান হাদি দিয়েই শেষ না। এটা মনে রাখবেন। আমার ভাই আবেগে অনেক কথাগুলো বলে ফেলছে, রিয়েলিটি খুব খারাপ। আপনারা মোহনগঞ্জের লোক কখন যাবেন আমাকে ফিরাইতে, কখন ইয়া করবেন, কিংবা দেশের মানুষ কখন যাবে, এর আগে আমাদেরকে হয়তো শেষ করে দেওয়া হবে। রিয়েলিটি বাস্তবতা এত গভীরে এদের চক্রান্ত, যারাই কিনা ওভারটেক করতেছে। আপনি বুঝেন, আপনি মনে করবেন যে এত বড় শায়েক আছে, এত বড় আল্লামা, এত বড় দলের পীর, এত বড় দলের আমির, কিংবা এত বড় দলের লিডার, বিশাল বড় নেতা, বিশাল বড় শায়েক, অমুক তমুক, তাদের কি কিছু করে না? তাই বাচ্চা পোলাবান গুলো কি বড় কিছু হয়ে গেছে গা? ভাই রিয়েলিটি হলো এই দেশের বড় নেতা, বড় লিডার, বড় পীর, বড় শায়েক গুলো চাটুকারিতায় আবার এরাও বড়। আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না। তাদের লিঙ্ক ঠিক আছে, লিয়াজু ঠিক আছে, বড় নেতৃত্ব দিচ্ছে, বড় আসনে আছে, বড় ক্ষমতায় আছে, লিঙ্ক ঠিক আছে। কি লিঙ্কটা? কি গোলামি। লিঙ্কটা কি? ডিরেক্ট কথা, গোলামি। ইন্ডিয়ার গোলামি, আমেরিকার গোলামি, এক একজন এক এক দেশের গোলামি, এক এক দল এক এক দিকের গোলামি। যেই সমস্ত ছেলেগুলো কারো গোলামি করবে না, কারো কথার তোয়াক্কা করবে না, কাউকে পরোয়া করবে না, এক আল্লাহর জমিনে আল্লাহর পক্ষে কথা বলবে, দেশকে ভালোবাসবে, জাতিকে ভালোবাসবে, তারাই টার্গেটে পড়ে যাবে। তো এই জায়গায় আমাদের কথাগুলো একেবারে ক্লিয়ার। আমি আজকে ওলামায়ে কেরাম আছেন সচেতন, আমি মনে করি আপনারা সচেতন, যেহেতু থানা লেভেলের সদরের মানুষ বেশি, আপনারা এতটুকু সচেতনতা আমি আছে বলে মনে করি। আপনাদের খেয়াল থাকবার কথা, 2021 সাল, কত সাল? 2021 সাল 6 এপ্রিল রাত প্রায় 2টা আমাকে আমার বাড়ি থেকে তুলে নিল র্যাব। 6 এপ্রিল রাত 2টা, 8 তারিখ সম্ভবত রাত্রে তো তুলে নিল র্যাব সদস্যরা। আমাকে একজন গোয়েন্দা সংস্থার লোক জিজ্ঞেস করলো, হুজুর বলেন তো আপনারে কেন সবার আগে আনছি? কথাটা বুঝেন কিন্তু, খেয়াল করেন। আজকের বর্তমান পরিস্থিতির সাথে খুব অতপ্রথমভাবে জড়িত এই বিষয়টা। আমাকে প্রশ্ন করলো, আমি একটু না বুঝার বান করে জিজ্ঞেস করলাম, আচ্ছা কি বিষয়টা কি বলেন তো একটু। ডিরেক্ট বলল, আমি জানি আপনারা আমার কথা বিশ্বাস করবেন, কোর্ট করছি, কোর্ট। ডিরেক্ট বলল, হুজুর আপনাকে দইরা আমরা একটু টাচ করলাম, একটু অভিজ্ঞতা নিতে চাইলাম যে হুজুরদের প্রতিক্রিয়া কেমন হয়। আপনাকে টাচ করে দেখলাম যে আপনারে ধরলে প্রতিক্রিয়া কেমন হয়। আপনারে ধরার আগে আমরা বলে দিছি হুজুরদেরকে, বড় বড় হুজুরগুলোকে, যে এ বেশি বেড়ে গেছে, কারো কথা শুনে না, ও তো আপনাদের কথাও শুনে না, এই করে সেই করে, এগুলা বইলা আপনারে ধরছি, কিন্তু আমরা দেখব আপনারে টাচ কইরা। আমি জানি আমার কথা বিশ্বাস করতেছেন, তারপরে বলি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। ওই গোয়েন্দা সংস্থার লোক আমাকে একদিন পরেই বলল, হুজুর টাচ করে দেখতেছি, টাচ করে টেস্ট করে দেখছি প্রতিক্রিয়া কেমন হয়। একে একে আমি 6 তারিখ গ্রেফতার, 2 থেকে 3 দিন পরে আইজুল হক ইসলামাবাদী, ইলিয়াস হামিদি ভাই, এরপরে মাওলানা জুনায়েদ আল হাবিব, মুফতি সাহাওয়াত হোসেন রাজি, এরপরে মাওলানা মামুনুল হক, এরপর সবাই একে 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 আমাকে ধরার পরে, আল্লাহ মাফ করো আজকে বলি আপনাদের সামনে, হেফাজতের একটা ছোটখাটো মিটিং চলছে নুরুল ইসলাম জিহাদি সাহেব হুজুর তৎকালীন মহাসচিব সাহেবের মাদ্রাসায় ঢাকার খিলগাঁওয়ে। ওই মিটিং এর মধ্যে হেফাজতের একজন নাইবে আমির উনি বলে বসছে, বেশি বেড়ে গেছিল পোলাটা। কি কয়? পোলাটা কি হয়ে গেছিল? বেশি বেড়ে গেছিল। নাম বলতে চাচ্ছি না, সবাই চিনে ফেলবেন, ওই লোকটাকে খারাপ মনে করবেন, নাম বলার দরকার নেই। আল্লাহর কি কুদরত, ওই মিটিং এ আমার এক উস্তাদ ছিল, তারও নাম বলতে চাচ্ছি না, আমার এক উস্তাদ বড় এক মাদ্রাসা, উনি বললেন যে হুজুর আপনি এটা কি বললেন? ও যদি ভুলও করে আমাদের ছেলে, ও
ও ভুল করলে আমরা শাসন করব। ওরা ডাইকাই না আমরা কথা বলবো। এই জন্য র্যাব ওরে ধরে নিয়ে আসবে বাড়ি থেকে তুলে নিয়ে, আর আপনি বলবেন যে ও বেশি বেড়ে গেছে। চিন্তা করেন, টাচ করছিল ওই হুজুর বুঝে নাই। হুজুর বিরাট বড় বক্তা, আবার এক মাদ্রাসার এক মসজিদের বড় মসজিদের খতিব। আর পরিচয় দিলাম না। আল্লাহর কি কুদরত, 20-25 দিন পরে হুজুরের সাথে আমার দেখা। কই জানেন? একবারে ভিতরে 20 থেকে 25 দিন পরে। হে প্রিয় মুসলিম উম্মাহ, জাতি আজ এক ক্লান্তি লগ্ন পার করছে। অনেকেই এটা অনুধাবন করতে পারছে না। আসলে আমাদের প্রবলেমের জায়গাটা হলো, যেদিন আমার উপরে বিপদ আসে, যেদিন আমি ঝামেলায় পড়ি, সেদিন শুধুমাত্র আমি কান্না করি এবং আমি সজাগ হই, আমি দৌড়াদৌড়ি করি। যতদিন এই বাঙালি নিজের উপরে বিপদ না আসে, ততদিন অন্য কোথায় কি হয়ে গেল, ওই বিপদ আমার উপরেও আসছে কিনা, আসতেছে কিনা, এই খবর আমরা রাখি না, মনেও করি না। আরে তার উপরে হয়েছে আমার কি। কিন্তু এ দেশ 2000-এর উপরে, এই কয়েকটা দিন হইল মাত্র 2000-এর উপরে জীবন দেওয়ার বিনিময়ে আমরা একটা নতুন দেশ পাবো বলে আশা করেছিলাম। যেই দেশে এইভাবে ওপেন খুন খারাপি হবে না, যেই দেশে কোনো ধরনের লুটতরাজ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি হবে না, কিংবা মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবে না। কিন্তু আমরা দেখতে পারলাম না, অল্প কিছুদিনের মধ্যেই আবারও সেই পুরনো শকুনেরা, পুরনো হায়েনারা আমাদের দেশে, আপনাদের দেশে থাবা বসানো শুরু করে দিস। প্রিয় উপস্থিতি, দেখেন, আমাদের বিপদটা আমাদের আজ করতে হবে। প্রথমত আমি আপনাদেরকে বলি, বাংলাদেশের মূল সমস্যা আওয়ামী লীগ না, বাংলাদেশের মূল সমস্যা শেখ হাসিনা না। এই বাংলাদেশ কিংবা এদেশের ইসলামপন্থীদের মূল সমস্যা হলো ভারত। এইটা যে জাতি যত তাড়াতাড়ি বুঝবে, সে জাতি তত তাড়াতাড়ি সফল হবে। যে লোক এখনো বুঝে না যে ভারত আমাদের শত্রু, এর চাইতে বড় বুকার গর্দভ পৃথিবীতে নাই। এজন্য মূল জায়গায় আমাদেরকে যেতে হবে। যে হাসিনা সরে গেছে, আওয়ামী লীগ সরে গেছে, কিন্তু এখনো পর্যন্ত যাদেরকে আওয়ামী লীগ চালাইতো, যারা আওয়ামী লীগকে চালাইতো, যারা হাসিনাকে চালাইতো, এরা সবাই রয়ে গেছে। ওই যারা কিনা এখনো পর্যন্ত গোলামির জিনজিরে পুরো বাংলাদেশকে আবদ্ধ রাখতে চায়, এখনো পর্যন্ত সেই হিন্দুত্ববাদীরা চড়ি ঘোরাচ্ছে। যারাই ওই স্পিকিং পাওয়ার হবে, যারাই ওই ভয়েস পাওয়ার হবে, যারা কিনা কাউকে পরোয়া করবে না, রাষ্ট্র, সরকার, পুলিশ, প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি, জামাত, হেফাজত কিংবা কোনো দলের গোলামি করবে না, সমস্ত দলমতের ঊর্ধ্বে উঠে দেশকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে, বেপরোয়াভাবে, কোনো পরোয়াবিহীন আল্লাহর জন্য, দ্বীনের জন্য কথা বলবে কিংবা দেশের পক্ষে কথা বলবে, সেই মানুষগুলোই টার্গেটে পড়তেছে। কথাটা একটু ভালোভাবে বুঝবার চেষ্টা করেন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরাতুল আনফালের 30 নম্বর আয়াত, সংক্ষিপ্ত সময় কথা বলবো, খুব লম্বা সময় দেওয়ার মতো সুযোগ নাই। আয়াত আল্লাহ তাআলা স্মরণ করায় দিচ্ছেন আমার রাসূলকে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক স্মরণ করায় দিচ্ছেন সূরাতুল আনফাল আয়াত নাম্বার 30। আল্লাহ পাক বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ পাক বলেন, স্মরণ করুন হে নবী, আপনি স্মরণ করুন যখন আপনার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছিল। ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, কাফেররা যখন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, আও ইউসবিতুক, আপনাকে বন্দী করবে, আও ইউখরিজুক, আপনাকে বের করে দিবে, আও ইয়াকতুলুক, আপনাকে হত্যা করবে। স্মরণ করুন সেই দিনগুলোর কথা। একদিন তাইলে আল্লাহর রাসূলকে বন্দী করবার ষড়যন্ত্র, হত্যা করবার ষড়যন্ত্র, আল্লাহর রাসূলকে দেশ থেকে বিতাড়িত করবার ষড়যন্ত্র কাফেররা করছিল। করছিল না করে নাই? একটু এই জামানার সাথে মিলায়া দেখেন। প্রথমেই আল্লাহ রসুলের যে কথাটা আসছে, আপনাদেরকে একটু এই আয়াতের একটু শানে নজুল বলি। মক্কায় একটা পার্লামেন্ট বসছে, আমাদের দেশে যেমন পার্লামেন্ট আছে, কাফেরদের পার্লামেন্ট দারুন নাদওয়া। ওই পার্লামেন্টের ভিতরে আবু জাহেল, উতবা, সাইবা, বড় বড় কাফেরদের লিডারগুলো বসছে।
বসার পরে ওই কাফেরদের লিডাররা পরামর্শে বসছে, মুহাম্মদ যেইভাবে বাড়ছে নাউজুবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে তারে থামাইতে হবে, তারে থামানোর বুদ্ধি কি? আসো আমরা সবাই মিলে বুদ্ধি করি, আসো আমরা সবাই মিলে বুদ্ধি করি। একজন আগন্তুক আসলো, বৃদ্ধ, তারে কেউ চিনে না। সবাই জিজ্ঞেস করলো যে আমাদের গুরুত্বপূর্ণ মিটিংয়ে আপনি কে? সে হলো ইবলিস। সে কি? সে কে? ইবলিস। সে বলতেছে আমি নজদ এলাকা থেকে আসছি, নজদি, আমি নজদি এলাকা থেকে আসছি তোমাদের এই পরামর্শ মিটিং করবার জন্য। তখন সবাই তাকে বসাইলো। একজন বলে বসলো যে মুহাম্মদকে কি করা যায়? একজন বলে বসলো মুহাম্মদকে বন্দি করা দরকার। কি করা দরকার? ওই যে মুরব্বী বেশে শয়তান বসছিল, সে উইটা গিয়া বলতেছে এই কিসের বন্দি করা? যদি মুহাম্মদের বন্দি করো, মুহাম্মদ আবার বের হয়ে যাবে, বের হয়ে তোমাদের সবাই হত্যা করবে এবং তোমাদের দেশ দখল করে ফেলবে। বুঝতেছেন? মিলতেছে মিলতেছে। আমাদের ভাই ওসমান হাদি। আবারও বলি, এত কড়া কথা কেন বললাম? এত কড়া কথা কেন বলতেছি? মুসলমান একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদেরকে না হইলে মনে হবে হায়রে হুজুররা কি কয়, আসছে ইসলামিক মাহফিলে, হুজুররা একটু নামাজ রোজার একটু ওয়াজ করবো, আমরা সবাই শুনবো, একটু কান্নু, একটু পরে নামাজে যান। আরে ভাই আপনারা নামাজে যান, আমরা নামাজ পড়ি, এটা আমরা সবাই চাই। হুজুর আছেন, অন্যান্য উলামায়ে কেরাম আছেন, এই যে আমাদের জুনাইদ ভাই আছেন, এই দায়িত্ব ওনারা দিছি। সবাই যদি একই ওয়াজ করে, নামাজের আর কবরের হইল এটা? কাউকে না কাউকে তো জিহাদের ওয়াজ করতে হবে, কাউকে না কাউকে তো শাহাদাতের ওয়াজ করতে হবে, কাউকে না কাউকে তো কিতালের ওয়াজ করতে হবে। একই দায়িত্ব সবাই নিলে তো হবে না। যদি কোনো চুলকানি থাকে, হুজুর এগুলো ওয়াজ করেন, তাইলে বুঝবো এর গায়ে চুলকানি আছে। এই চুলকানিওয়ালাদেরকে বলি, যদি যদি আমার হাদি ভাইকে এভাবে শেষ করে দেয়া হয় এবং আমরা চুপ থাকি, যেমন রফিকুল ইসলাম মাদানিকে গ্রেফতার করে শেষ হয় নাই, একে একে শত শত আলেমকে গ্রেফতার করা হয়েছিল। আল্লাহ না করুক ইন্ডিয়া যেই ত্রাসের রাজত্ব বাংলাদেশে কায়েম করতে চাচ্ছে, যদি ভারত হাদি ভাইকে শেষ করার দ্বারা সফল হয়, বাংলাদেশিরা চুপ থাকে, ইনশাআল্লাহ, আল্লাহ না করুক, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আল্লাহ না করুক, অচিরেই আরো শুনতে পারবেন অমুক নাই তমুক নাই, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। বলেন, আমাকে গ্রেফতার করার পরে কোনো আন্দোলন কেউ করে নাই, পরে শত শতকে ধরছে, আর আন্দোলন হয়েছে? এই আন্দোলন হয়েছে? কোনো আন্দোলন হয় নাই বাংলাদেশে। এটার আর একটা কারণও ছিল, বেডি ফেরাউন হাসিনারে বুদ্ধি দিছিল যে হুজুরদেরকে গ্রেফতার করলে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসবে, হ্যাঁ, আপনার গদি নিয়ে টানাটানি লাগবে। করোনা নাই, তবুও কয় লকডাউন। মনে আছে আপনাদের? করোনা নাই। 2021 সালে কিসের করোনা? 18, 19 সালে, 20 সালেই তো করোনা শেষ। এরপরে 21 সালে কোনো করোনা নাই, তবুও 21 সালে হঠাৎ করে এপ্রিল মাসের শুরুর দিকে 3 তারিখ হঠাৎ করে কয় লকডাউন। আমার ভাই, আমার এক বড় ভাই বলছিল এই লকডাউন তো রফিকুল ইসলাম মাদানী আর মামুনুল হক সাহেবকে ধরার লকডাউন। এই লকডাউন দিয়ে আলেম ওলামাদেরকে ধরছিল। সিমটম ভাই খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন প্রিয় বাবারা, মনে কষ্ট নিয়েন না। আমাদের অন্তর থেকে কথাগুলো আসছে, কলিজার অন্তরস্থল থেকে বলছি, ও প্রিয় উম্মাহ, তোমাদেরকে আমরা ভালোবাসি। আল্লাহি আল্লাহর কসম, ওই বাকবার নেতাদের চাইতে তোমাদেরকে আমরা বেশি ভালোবাসি। পেট আর পকেটের দান্দাবাজরা তোমাদেরকে প্রকৃত ভালোবাসে না। এই জাতিকে আমরা ভালোবাসি, আমরা কোনো ধান্দাবাজির জন্য না। আমরা জানি আমরা এই দুনিয়ায় থাকতে আসি নাই, হয়তো আমাদেরকে শেষ করে দেওয়া হবে, শহীদ করে দেওয়া হবে, কিন্তু তোমাদেরকে সতর্ক করে যায়। রফিকুল ইসলাম মাদানীর গ্রেফতারের পরে যেভাবে চুপ ছিল, চুপ থাকার পরে সব আলেমদেরকে একে একে ধরা হয়েছে। আমার ভাই হাদি যদি শহীদ হয়ে যায়, আল্লাহ তার শাহাদাতকে কবুল করুন। যদি শহীদ হয়, আল্লাহ তার শাহাদাতকে কি করুন? কবুল করুন। যদি আমার ভাই চলে যায় আর আমরা চুপ থাকি, বিশ্বাস করেন আগামীকালকে একজন, এর পরের দিন আরেকজন, আগামীকালকে হয়তো আল্লাহ না করুক রফিকুল ইসলাম মাদানী, পরের দিন হাসনাত আব্দুল্লাহ, পরের দিন ব্যারিস্টার ফুয়াদ, পরের দিন মাওলানা মামুনুল হক, পরের দিন শায়েখ হারুন ইজহার। এইভাবেই চলতে থাকবে হিন্দুত্ববাদীদের মিশন। আপনারা যতই বলেন, স্লোগান দেন, আমরা দেখছি ভাই পারবেন না, পারবেন না। এই পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, সবাইকে বলি, গোয়েন্দা সংস্থা, আমি জানি আমার কথাগুলো রেকর্ড করছে, তারাও শুনতেছে, সবাইকে বলি, তৈরি হন, দেশ বিরোধী হবেন না, দালালি চাটুকারিতা গোলামি করবেন না। সবাইকে বলি, 71-এ যেমন পাকিস্তানিরা আমাদের উপর জুলুম করেছিল, নির্যাতন করেছিল, শুধুমাত্র পুলিশ সেনাবাহিনী
বর্ডার গার্ড, তারা আপামর জনতা পাকিস্তানি জালেমদের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হয়েছে। তেমনি ভাবে যদি পরিস্থিতি তৈরি হয়, শুধু প্রশাসনের লোকেরা, শুধুমাত্র বিডিআর, সেনাবাহিনী, পুলিশ রক্ষা করতে পারবে না। দেশকে রক্ষা করতে হলে তরুণ প্রজন্মের প্রত্যেকটা যুবককে তাদের জন্য তৈরি হইতে হবে। তৈরি আছেন ইনশাআল্লাহ? তৈরি আছেন ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? কথার কথা না, এই বয়ান শুনলাম চলে গেলাম না। ইমাম মাহাদির সৈনিকেরা, ইমাম মাহাদি আলাইহিস সালামের কাফেলায় শরীক হইতে হবে। ইমাম মাহাদি আলাইহিস সালামের কাফেলায় শরীক হইতে হবে। গাজওয়াতুল হিন্দে শরীক হইতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ যুব সমাজ, তৈরি আছো ইনশাআল্লাহ? ফেসবুক, টিকটক, লাইকি কিংবা বিভিন্ন ধরনের নাউজুবিল্লাহ অবৈধ নারীর পিছনে ঘোরা, ইয়াবা, ফেন্সিডিল, মাদক, এগুলার পিছনে ছুটবা না প্রিয় যুবক। নামাজ ত্যাগ করবা না প্রিয় যুবক ভাই। ইমাম মাহদী আলাইহিস সালামের কাফেলায় ফজর না পড়া লোক থাকতে পারবে? এই ফজরের সালাতে শরীক হয় না এমন যুবক থাকবে? ফজরের নামাজ পড়ো যুবক। প্রিয় ভাইরা আমার, টিকটক, লাইকি, নারীর পিছনে ছুটা, অবৈধ মেলামেশা, গাঁজা খাওয়া, মদ খাওয়া, নাউজুবিল্লাহ পর্নোগ্রাফি দেখা, সমস্ত বাজে কাজ বাদ দাও। সময়টা খুব দ্রুত ফুরিয়ে আসতেছে, কে কখন চলে যাবে বলা যায় না। যখন হিন্দুত্ববাদীরা আমাদেরকে টার্গেট করতে থাকবে, একের পর এক এদের ছাড়তে থাকবে, তোমার আমার জীবন হয়তো শেষ হয়ে যাবে। তবে আমার রসুলের একটা ঘোষণা আছে, সুবহানাল্লাহ। আমার রসুল বলেছেন, আমার উম্মতের দলটাই বিজয়ী হবে। এই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই টুটের মাঝখান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই। জীবনে কোনোদিন কি করেন নাই? মিথ্যা বলেন নাই। আমার রসুলের দুই টুটের মাঝখান দিয়া, আরে কাফেররা পর্যন্ত আল্লাহ রসুলকে জাদুকর বলতো, পাগল বলতো, কিন্তু জীবনে কোনোদিন আমার রসুলকে মিথ্যাবাদী বলে নাই। আমার রসুলকে, আর আমি অতএব আমার রসুল বলেছে আমার উম্মতের দলটাই বিজয়ী হবে। কাম মিন ফিয়াতিন কালিলা গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। আল্লাহ পাক বলেছেন, যদি আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস রেখে, আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস রেখে সবরের মাধ্যমে কোন বাহিনী লড়াই করে, কাম মিন ফিয়াতিন কালিলা গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ, আল্লাহ পাক বড় বড় দলের বিরুদ্ধে ছোট্ট দলকেও বিজয়ী করবেন। বিজয়ী কারা হবে? মুসলমানরা। বিজয়ী কারা হবে? বলেন কারা হবে? আমরা বিজয়ী হব। ও উম্মতে মুসলিমা, আমরা বিজয়ী হব। ভয় পাইতেছেন নাকি? আমরা বলতে ভয় পাই না, আপনারা শুনতে ভয় পান? শুনতে ভয় পাইতেছেন? অন্তর থেকে জ্বলতেছে। এই জন্য বয়ান আমি জানি না ওয়াজ হইতেছে না কি হইতেছে আমি জানি না, আমার জানার দরকার নাই। আমার ভাই যদি চলে যায়, ওয়াল্লাহি কথা দিলাম কারো কথা শুনবো না, কারো কথা মানবো না। যদি আমরা শহীদ হয়ে যাই, বেপরোয়া হয়ে শহীদ হয়ে যায়, জেনে রাখবেন শহীদ হয়েছে এই উম্মার জন্য, শহীদ হয়েছে এই দ্বীনের জন্য। কথা দিয়ে গেলাম, সময় বেশি নয়, মুখতাসার। আল্লাহ রসুলকে আল্লাহ পাক যেমন স্মরণ করাইয়া দিয়েছিলেন, আপনাদেরকেও আমরা স্মরণ করাইয়া দিলাম। ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুক আও ইয়াকতুলুক আও ইউখরিজুক। হে রাসূল, স্মরণ করুন, আপনাকে তারা বন্দী করতে চেয়েছিল ষড়যন্ত্র করে, আপনাকে তারা করতে চেয়েছিল তারা ষড়যন্ত্র করে, আপনাকে তারা তাদের দেশ থেকে বের করতে চেয়েছিল ষড়যন্ত্র করে। কিন্তু আপনি জেনে রাখুন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জেনে রাখুন, এরা ষড়যন্ত্র করতে পারে, কিন্তু আমি আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। সুবহানাল্লাহ বলবেন না? আমাদেরকে কারাগারে অনেকে বলতো, হুজুর হাসিনা বাইচা থাকতে আর বের হওয়া লাগবে না। মজা করতো, দুষ্টামি করতো, আমাদেরকে নিয়ে টিটকারি মারতো, হুজুর হাসিনা বাইচা থাকতে আর বের হওয়া লাগবে না। আল্লাহ হাসিনারে রাইখা বের করছে, আমরা ছিলাম, আমরা দেশে আছি, হাসিনা পালায়া যাইতে বাধ্য হইছে। অতএব সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। এই মুসলমান বিশ্বাস করেন তো? ইমানি বিশ্বাস আছে তো? সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। নাকি জনগণ? এই যে ভোটের আগে বাটপাররা কয় সমস্ত ক্ষমতার মালিক জনগণ, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। সেই ক্ষমতায় আমরা বিশ্বাস করি এবং বিশ্বাস রাখি মুসলিমরা বিজয়ী হবে, মুসলিমরা বিজয়ী হবে। ইমাম মাহাদির কাফেলায় আমরা শরীক হব ইনশাআল্লাহ, মর্দে মুজাহিদদের দলে শরীক হব। আমাদের নেত্রকোনার সন্তান, যার নাম না বললেই না, লুৎফুজ্জামান বাবর ভাইয়ের কণ্ঠে কণ্ঠ মিলায় বলতে চাই, যদি বাংলাদেশে ষড়যন্ত্র করো, তোমাদের 7 সিস্টারও থাকবে না, তোমাদের 7 রাজ্য ইনশাআল্লাহ আমরা আলাদা করে দিব। ভারতে আজাদির এক ডাক শুরু হবে,
আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমিন।